প্রিয় বন্ধুরা, বিধাননগরে আমরা যে মাল নিয়ে দুদিন ধরে ফাঁসা ছিলাম, তো ফাইনালি ওই মালগুলো খালি করলাম। তো খালি করার পরে আমরা হালকা হইলাম। তো এন দিকে আমরা এখন বিধাননগর থেকে শিলিগুড়ি থেকে আমরা এখন মাল ট্রান্সপোর্টের মাল। তো এখন যে আমরা ইম্ফল মাল দিব আমরা এখন। তো আমরা বিধাননগরের একটা ফ্লাইওভারের উপর দেখাতেছি। তো ফ্লাইওভারটা ভিউটা এত সুন্দর মজা লাগলো, ভাবলাম একটু আপনাদের মাঝখানে তুলে ধরি। একদম ওয়াও, অসাধারণ। তো গাইস, এই ধরনের রাস্তাগুলো দেখলে মানে মোটামুটি ভালো লাগে। আর খারাপ রাস্তা দিয়ে তো গাড়ি চালানোর ইচ্ছা হয় না। আর এরকম রাস্তা থাকলে একদম হৃদয়টা শান্ত। আর কালকে রাতে কিন্তু বিয়ে খুব অসুস্থ ছিল, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই ওষুধ কিনে দিয়ে ওখানে মোটামুটি আর কি সুস্থ হয়েছে আর কি। ওষুধ গ্লুকোজ সেট করা হয়েছে আর কি, গ্লুকোজ মিশানো খেয়াল 2 লিটার পানির মধ্যে। তো আমরা ওটা শেষ করে দিলাম আর কি। কালকে রাতে দিকে খাইতেছি, সকালে শেষ হয়ে গেছে। আর বেঙ্গলে কিন্তু তো বেঙ্গলে যতই চা বাগান থাকে, কিন্তু আঙ্গো আসাম হলো চা বাগানের জন্য বিখ্যাত। মানে সব থেকে বেশি পরিমাণে আঙ্গো আসামের দিকে মানে চা বাগান হয়। পরিমাণে রোদ দিছে আর গরমও প্রচুর। আর আঙ্গো গাড়ির মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্যান নাই। তো আমরা রাস্তা থেকে ফ্যানের দোকান পেলে মানে ফ্যানটা লাগাই নিব। কারণ ফ্যান ছাড়া রানিকের মধ্যে কুলার আছে যে, মানে আর কুলার যদিও কুলার মানে ঠান্ডা কুলার, মানে ঠান্ডা হাওয়া বাইরে হয়। আর ফ্যান ছাড়া কিন্তু থাকা গাড়ির মধ্যে খুব মুশকিল। আর দেন গাছ আর ফুলবাড়ি পাইলামই প্রায়। আর দেন রাস্তার সাইডে চা বাগানটা খুব সুন্দর, মজা লাগছে। রাস্তার 2 পাশে কিন্তু চা বাগান। প্রিয় বন্ধুরা, তো আমি আছি বর্তমান শিলিগুড়ি ফুলবাড়িতে। তো দিনের বেলা ঢোকার বেলা 3:30 এন্ট্রি দিয়ে ঢোকান আগে। তো আমরা যাম ঝুমকার মোড় থেকে আমরা ইম্ফলের মাল লোড করবো। তো পুলিশের সিগন্যাল দিয়েছে দিকে আমরা এনে খাড়াই রেছি। তো বিয়েরে পাড়া রেছি দিকে পুলিশের হাতে কি আলাপ পারে। তো 300 তো এন্ট্রি দিয়ে নি রাখবো। দিস ইজ শিলিগুড়ি মার্কেট টাউন। মানে ভুটান পাহাড়টা পুরা সুন্দর লাগতেছে আর কি। নেপাল নেপাল যায় গাইস। এই দেখেন যে রেল লাইনের ফ্লাইওভারের উপরে আছে একদম অসাধারণ একটা ভিউ। ওয়াও ওয়াও। আর এন থেকে দিন কত মজা লাগছে গাইস সামনের ভিউটা। ফাইনালি গাইস, দিস ইজ আওয়ার লোডিং পয়েন্ট। তো গাইস, আমরা এন দিকে মাল লোডিং করতেছি। আর বিয়ে পুরা ক্লান্ত হয়ে গেছে কাজ, আর জন্য তিরপুল বিছে বুয়ে রয়েছে। আর আমি ভিডিও করতেছি। আর রোদ দিছে পুরা গরম, ঘামে গেছি একদম। আর লেবারে মাল লোড করতেছে আর আমি যে গাড়ির উপরে উঠে রয়েছি। আর গাড়ির মধ্যে মাল লোড দিছি খেজুর, চিরা, আর মাল লোড দিব শুকনা মরিচ। তো গাড়ি কিন্তু লোড করা অলরেডি কমপ্লিট। তো এখন আমরা তিরপল বান্ধ দিব। তো তিরপল বান্ধার আগে পিছনে জালি মারতেছি। তো এর উপর দিয়ে তিরপল বিছাবো। লোড শোড করে কিন্তু শিলিগুড়ি থেকে বাইরে যাচ্ছি। তো আমরা বর্তমান আছি শিলিগুড়ি টাউনে। আর বিআই গাড়ি চালাতেছে আর আমি ভিডিও করতেছি। তো গাইস, ব্লগটা কিন্তু শুরু করলাম একদম মণিপুর ইম্ফল পর্যন্ত। দেখতে থাকেন, একদম মণিপুর পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আর কি একটা অবস্থা গাইস দেখেন, মানে আকাশের পরিস্থিতি মানে বেশি একটা ভালো না, মানে বৃষ্টি হবে বলে এরকম মনে হইতেছে। আর শিলিগুড়ি টাউনটা দেখেন একদম অসাধারণ একটা ভিউ। 1 বছর পরে ড্রোন কিনবো, তারপরে ড্রোন দিতে হবে। হ্যাঁ, কারণ ড্রোন কেনার অকাত এখন পর্যন্ত। আমরা অলরেডি শিলিগুড়ি থেকে ধূপগুড়ি পর্যন্ত আইলাম। সময় বাজে 7টা। তো রাত হয়ে গেছে। তো গাইস, আমরা কিন্তু আসাম বেঙ্গল বর্ডার বক্সিহাট আছি। তো এনে আমরা সরকারি কাটা করতেছি, কারণ এনু কাটা করে ঢুকতে হলে কাটা করা লাগবো, বাইরেতে হলে কাটা করা লাগবো, যেহেতু এটা সরকারি নিয়ম। তো এখন রাতের বাজে 12টা। আর এই যে বিআই কিন্তু পুরা রেডি কাটা করার জন্য। আমি নাই মারেছি, কারণ গাড়ি থেকে নামও নিয়ে রাখবো আমি, যেহেতু আগের থেকে রেডি। কারণ স্লিপ নেওয়া লাগবো। বক্সিহাট লাইনে আমরা আসামে প্রবেশ করলাম বেঙ্গল থেকে। তো এইটাই পেট্রোল পাম্প হলো, মানে বক্সিহাট লাইনে আসামের সর্বপ্রথম পেট্রোল পাম্প হলো এইটাই। তো এখান থেকে আমরা তেল ভরাইলাম, তেল ভরাইয়া ওই দিকে আমরা গুয়াহাটি থেকে যাবো। গুয়াহাটি থেকে পরে আমরা আর তেল ভরাবো।
গাইস রাতের বাজে 2টা। তো এখন আমি কিন্তু আছি বরবড়া টাউনে। তো এটা হলো বরবড়া টাউন। এদিন রাতকের বরবড়া টাউন। রাতকের আর কি দেখাম ওই দেখেন যতটুকু পারি অতটুকু দেখাইতেছি বরপাটা। যেমন বাড়ির বগল দেখাইতেছি গাইস। ফাইনালি গাইস রানিং গাড়ি থেকে ঘুম ঘুম পাড়া উঠলাম। এই যে গাড়ি চালাইতে রয়েছে এই কখন ঘুমাইছিলাম আর এই মাত্র উঠলাম। ওই হারে দিয়ে একভাবে গাড়ি চালাইতে রয়েছে। তো আমি ওইটা মানে বলে আমার কি আর এই জায়গাটার নাম জানে কি হাজবন্নি হাজুনি আর জায়গাটার নাম হলো হাজিবুরনি। আর কেবল বেলা উঠতেছে মানে ওইদিকে ঝালকবাড়ি আছে আর মাত্র 30 কিলোমিটার। 30 কিলোমিটার গেলে আমরা ঝালকবাড়ি পাবো। প্রিয় বন্ধুরা এটা হলো এই সেই গেট হাজু মক্কার গেট। মানে পাহাড়ের উপরে মাজার আছে। উনি কিন্তু প্রত্যেক বছরে আনুষ্ঠানিকভাবে বড় বড় মানে সেই বড় একটা উরুজ আর কি। আর এনু মানুষ প্রত্যেক বছরে সেই সময় হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের মানে জনসমুদ্রের মতো একদম ভিড় হয়ে যায় এই জায়গাটা। আর এই হলো সেই জায়গা দেখেন। আর এই জায়গাটা আমি সকাল সকাল আপনাদের মাঝখানে তুলে ধরতেছি আর সৌন্দর্যটা। এই যে 2 সাইডে 2টা স্তম্ভ আছে একদম অসাধারণ বানাইছে কিন্তু গাইস অসাধারণ। গাইস দেখেন এই পাহাড়টার নাম হলো সূর্যমুখী পাহাড়। আর আমরা এই পাহাড়ের নিচ দিয়ে গেতেছি দেন অসাধারণ একটা ভিউ একদম। ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মাণ করা সর্বপ্রথম হলো এই সরাইঘাট ব্রিজ। কারণ এই সরাইঘাট ব্রিজটাই কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে সর্বপ্রথম বানাইছিল। আর এই ব্রহ্মপুত্র নদীটাই মানে আসামরা কিন্তু 2টা ভাগে বিভক্ত করে রাখছে। কারণ এই আসাম থেকে ওই আসামে মানে যাওয়ার জন্য একটাই মানে উপায় ছিল নৌকা দিয়া। নৌকা ছাড়া মানে এইবার থেকে ওইবার যাওয়ার কোনো বুদ্ধিও ছিল না। কারণ বহুত দিন মানে ইংরেজের আমলকালে মানে চিন্তাধারা করে আসছে মানুষ এই নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ করা লাগবো অমুক তমুক মানে লাহে লাহে মানে এরকমভাবে ডেভেলপ হয়ে আসছে আর কি। আর বর্তমান সময়ে মানে এই অবস্থায় আছে আর কি। আর এই ব্রিজটা কিন্তু ডবল ডেকার ব্রিজ। মানে নিচ দিয়ে কিন্তু ট্রেন যায় আবার উপর দিয়ে মোটর গাড়ি যায়। মানে বহুত মজার একটা ভিউ। আর দেন ভিউটা মানে একদম অসাধারণ কি কব মানে কোয়ার মতো কোনো ভাষা নাই। ব্রহ্মপুত্র নদীর 2 পারে নদীর মাঝখানে বড় বড় পাহাড়ের স্তূপগুনা আরো বেশি মজা লাগে। মনটারে একদম মনোমুগ্ধ করে দেয়। মানে একদম কি কমু গাইস একদম অসাধারণ মানে বহুত বেশি ভালো লাগতেছে এই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়া গেতাছি মানে কি কমু। তো ফাইনালি গাইস আমরা কিন্তু সরাইঘাট ব্রিজ পার করে অলরেডি ঝালকবাড়ি প্রবেশ করতেছি। তো আমরা এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে গেতেছি। তো এই ফ্লাইওভারটা পারালে কিন্তু ঝালকবাড়ির একদম মেন ঝালকবাড়ি পাই যাবো। তো এন দিয়ে কিন্তু গুয়াহাটি এয়ারপোর্ট মাত্র 13 কিলোমিটার এন দিকে। আর এই যে ঝালকবাড়ির ভিউটা দেখেন গাইস। স্পিড ব্রেকার পার করতেছি এখন। আজকে কিন্তু আমরা মানে ঝালকবাড়ি থাকবো সারাদিন। তো আমার লগের গাড়ি আরেকটা আছে। তো আমরা 2 গাড়ি একসাথে যাবো ইম্ফল। তো ওই গাড়ির জন্য আমরা মানে আঙ্গুর মানে সারাদিন অপেক্ষা করা লাগবো গুয়াহাটি ঝালকবাড়িতে আমরা থাকবো। আজকে আর রান্নাবাড়ি করবো খাওয়া দাওয়া করবো গুয়াহাটি এসে ঘুরবো। তারপরে আবার কালকে এদিকে মানে ইম্ফলে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাত্রা আরম্ভ করবো।